ভাই হিসেব কিতেবার করলাম না, এই জায়গায় সব টাকাই আছে। কালকে আমার জোন আসবে না আর গাড়ি আসবে না, ওরা এসে গাছগুলো কাটা শুরু করবে না। ভাই টাকা যা দিছেন তাতে লস হয়ে গেল, আর একটু বাড়াই দিলে ভালো হতো। আরে ভাই শুক্রিয়া আদায় করেন, আপনার কি লস হয়েছে নাকি? আর আপনার লস হলি গাছগুলো কি আমারে দিতেন? ওই যা হয়েছে হয়েছে, আপনি দোয়া করে দেন দিন যেন আপনার এই গাছগুলো আমি কটা ব্যবসা করতে পারি। আপনার গাছ আছে বাগানে 10টা, আমি আপনার টাকা দিয়েছি 3 লাখ। এরপরেও যদি কোন লস হয়ে যায় তাহলে কি হয় কোন দিন? ভাই আপনার কোনো লস নেই, লাভই হয়েছে। ভাই আপনি বাগানের গাছগুলো 40,000 টাকা বিক্রি করতে পারবেন, আপনার লস হবেন না। আর কয়টা টাকা বাড়াই দিলে ভালো হতো ভাই, মনটা নরম করেন। আরে ভাই আপনি তো হাই উতোষ করতেছেন কেন? আপনার যে টাকা দিছি এতে আপনার লস হবে না, আপনি শুক্রিয়া আদায় করেন দিন। ওরা না ভাই, গাছ কি এই ভাই নেছে? কি রে তুই এই জায়গা কি করতে আসিস? না, দেখলাম যে আপনারা দুজন দাঁড়ায় পড়ে কথা করছেন, তা মনে করলাম এই ভাই গাছগুলো কিনেস। ভাই আপনার গাছগুলো তো মাশাআল্লাহ 10 গ্রামের ভিতরে সেরা। আমি যত জায়গাতে গাছ কিনেছি এরকম গাছ আমি পাইনি ভাই। তা আপনি দামও কিন্তু এই জন্য ভালোই পাচ্ছেন। না ভাই, গ্রামের পরিবেশ বোঝেন তো, তারপরেও তো পরিচর্যা করতে পারিনি। যাক মাশাআল্লাহ, আল্লাহ যা দেশে ভালোই দেশে। আমার দাদার হাতে লাগানো গাছগুলো। ও যাক, তাহলে তো মেলা ভালো ভাই, পুরোনো দিনের গাছ আপনার দাদার হাতে লাগানো। যাই হোক ভাই, কালকে আমার জোনেরা আসবে না, কালকে গাছগুলো কাটা শুরু করবে। আচ্ছা ভাই ঠিক আছে। তা রানা ভাই, এই গাছগুলো বিক্রি করলেন কত? কত আর ব্যস্ত ভাই, 30,000 টাকা দিয়ে দিস। হ্যাঁ ছোট ভাই, গাছগুলো তো ফ্রেশ আর ভালো ভালো লগ আছে। ওই হিসেব কিতাব করে ওই 3,30,000 দিয়ে দিছি। কি 3,30,000? আমার কাছ থেকে গাছগুলো কত দিয়ে কিনে শুনবেন? কিরে রাসেল, শুনলাম তোরা এই মেঘনি গাছগুলো বিক্রি করবি, তা বিক্রি করিস না কেন? ভাই বিক্রি করবো তো, সেরকম পাঠি পাচ্ছি না তো। শোন, তোর আর টেনশন করা লাগবে না, আমাকে রানা ভাই আছে না, রানা ভাই রে পাঠাই দিবানে। রানা ভাই, আপনারা 2-3 দিন ধরে খবর পাঠাচ্ছি, আপনার তো কোনো খোঁজ নেই। আমার তো এই গাছগুলো বিক্রি করা লাগবে। শোন রাসেল, ব্যবসা বাণিজ্যর কাজে মেলা জায়গায় যাওয়া লাগে, তাই খোঁজ খবর পালেও আসতে পারিনি। এই 2-3 দিন পর সময় হয়েছে, তাই তোর এই জায়গায় আসলাম আজকে। ইমার্জেন্সি কিছু টাকা লাগবে তো, তার জন্যই গাছগুলো বিক্রি করব। তা কত কিরকম হবে না একটু কম দিনই? ভাই গাছের দাম তো আর আগের মতো নেই, যাগের সাথে আমাকে লেনদেন ছিল তারাও এখন আর গাছ নিচ্ছে না। আচ্ছা যাই হোক, আমার এভারেজ এই পাশে 10-15 মতো গাছ আছে, কত কিরকম করে দিতে পারবেন একটু কম দিন? কত আর দেবো, তোর গাছ তো চিকুন, লগও ভালো না, বেশি দামও পাওয়া যাবে না। ভাইয়া তো খেসাখেসি বাদ দিয়ে আপনি কোন কত হলে নিতে পারবেন? দামাদামি বাদ দেন, আমার এই 10টা গাছ 2 লাখ টাকা পুরো দেন আপনি। তুই এলাকার ভাই বেকার মানুষ, তোরে ঠকায় তো আমার লাভ নেই, আর মানুষ ঠকানো ব্যবসা আমি করি নে। তোর 10টা গাছ আমি 1,20,000 দিয়ে দিবানে, তোর লস হবেন না। ভাই সব বাদ দেন, আপনি আমার 1,80,000 পুরো দেন। ভাই ওই 80 মাসি না, তোর গাছ 1,50,000 হলে আমি নিতে পারবো, না হলে তুই অন্য ব্যাপারী দেখা, তোর গাছ আমি নেব। ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি ওই 1.5 লাখই দেন। শোন রাসেল, আমি 1 টাকার মাল 70 টাকা বিক্রি করব। আমি তো হালাল ভাবে ব্যবসা করতেছি, হারাম ভাবে ব্যবসা করতেছি না। তা তোর কি, তুই আনতে যা। আরে ভাই তুমি ওরে ধমক দিচ্ছ কা? তুমি ভালো একটা হাদিস কইলে যে 1 টাকার মাল 70 টাকা বেচবো, ব্যবসা হালাল। ব্যবসা হালাল সেটা ঠিক আছে, কিন্তু সেটা কি কারোর ঠকায়? তুমি তারে ঠকায়ে আমার কাছে গাছ চড়া দামে বিক্রি করে আবার ডায়লগ দিচ্ছ ব্যবসা হালাল। এই তোমাদের মতো কিছু মানুষের জন্য মানুষের গাছের ব্যাপারীকে বিশ্বাস করতে চায় না, আর যারা গাছের মালিক আছে এরা সঠিক দাম পায় না। আমরা যারা এই গাছের ব্যবসা করি, আমরা তাদের সাথে কথা কওয়ার পরে এই মালগুলো তাদের কাছে পাঠানোর পরে আমরা একটা দাম পাই। কই আমাদের কি ব্যবসা হয় না? শুধুমাত্র তোমাদের মতো কিছু মানুষের জন্য এই গাছের মালিকরা সঠিক দামটা পায় না। শোনো ভাই, তোমার এই গাছ আমি নিতে পারবো না, দাও দিন তুমি টাকা দাও, অন্য ব্যাপারী আছে তুমি তাদের সাথে যোগাযোগ করো। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা দিনের পর দিন মানুষকে ঠকিয়ে নিজেদেরকে খুব চালাক মনে করে। তারা হয়তো ভুলে গেছে কাউকে ঠকিয়ে নিজে কখনো ভালো থাকা যায় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।